হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। অনামিকা লাইফস্টাইল চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ ভিডিও তো আসছে না একেবারে, একদমই ভিডিও করা প্রায় বন্ধই করে দিয়েছি, কারণ ভিডিও করার একদম সময় পাচ্ছি না। আর ওই জন্য তোমরাও সবাই ভুলে গেছো। তবে আমি শর্ট ভিডিও ছাড়ি, তোমরা কিন্তু অবশ্যই দেখো আমার চ্যানেলে গিয়ে। আমি কিন্তু প্রতিদিন একটা করে শর্ট ভিডিও দিই, তোমরা প্লিজ দেখো। হ্যাঁ, তো ভাবলাম চলো আজকে একটা ভিডিও দেয়া যাক। আজকে যাই হোক ছোটো করে একটা ব্লগ ভিডিও দিই। তো তাই জন্য চলে দেখছো এত গরম না, ঘেমে আমি একদম ইয়ে হয়ে গেছি, পুরো ঘামছি। আর রান্নাবান্না চাপিয়েছি, ভাবলাম যে তোমাদেরকে বলি যে তোমরা দেখো শর্ট ভিডিও করছি, কেননা একদমই সময় পাচ্ছি না, বুঝলে তো। যার জন্য বুঝতেই পারছো ঘরে কাজকর্ম, এই ছেলে মেয়ের পড়াশোনা সবই আছে, তোমরা তো সবাই জানো সেটা। তো যাই হোক, তাই ভালো আজকে একটা ভিডিও করা যাক, একটা ছোটো করেই করবো। তোমরা কিন্তু দেখো তাহলে, হ্যাঁ, ভিডিওটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেখাই কি আজকে কী রান্নাবান্না চাপিয়েছি তোমাদেরকে দেখাই। তো চলো তাহলে। আর কি আর বলবো, তোমাদের ওখানে গরম কমেছে? আমাদের এখানে কিন্তু গরম একটুও কমেনি। কালকে একটুখানি বৃষ্টি হলো, ভাবলাম যে প্রচুর বৃষ্টি হবে, এই যেভাবে মেঘটা এসেছিলো তাতে করে প্রচুর বৃষ্টি হবে, কিন্তু 15-20 মিনিট ঝেপে বৃষ্টিটা এলো, তো খুব আনন্দ হলো। তারপরে যে হারে গরম পড়েছে, যাচ্ছা তাই অবস্থা। আর আমার এত আমি এত ঘামি, বিচ্ছিরি হয়ে আছি, যে স্নান টান সেরে এসেছি, দেখো কিছু মনেই হবে না যে আমি স্নান করে বেরিয়েছি, এত ঘামছি। তো রান্নাবান্না সেরে আবার একবার স্নান করতে হবে। তো চলো রান্নাবান্নাটা করে নিই, এমনি বেলা হয়ে গেছে, 10:30 বাজছে। তো চলো তাহলে রান্নাবান্না করি আর তোমাদেরকে দেখাই আজকে কী রান্না করছি। চলো দেখো, শাকটা কুটে চাপিয়ে দিয়েছি, এটা হচ্ছে নোটে শাক, রসুন ফোড়ন দিয়ে শাকটা চাপিয়ে দিয়েছি। তো এই শাকটা ভাজা হবে, আর এটা এখনও ভাতটা চাপানো হয়নি। শাকটা ভেজে নিয়ে ভাজার পরে নামিয়ে নিয়ে মাছ কাটতে হবে। এবারে আজকে ইলিশ মাছ এনেছে, তো ইলিশ মাছটা কাটবো, আজ ছাড়িয়ে দিয়েছে বাজার থেকে, আর আমি ইলিশ মাছটা কাটবো। তো চলো ইলিশ মাছটা কেটে নিই, তারপরে রান্না করব। আর এই দেখো ইলিশ মাছটা, এর আগে একবার খাওয়া হয়েছে এই সিজনে, কিন্তু আগের ইলিশটা এতটা বড় ছিল না, আজকের ইলিশটা কিন্তু অনেক বড়। দেখো এটা এনেছে, আজকে এটা রান্না করব। দেখি আমাদের বাবু আর কি ও ঝোল খেতে ভালোবাসে না, যে আমাদের যেটা কালো জিরে বেগুন দিয়ে ঝোল করি সেটাও আবার ভালোবাসে না, ওর জন্য একটু এই ভাপা টাইপের করব। আর আমার আর মেয়ের ইলিশ মাছ ঝোল করব বেগুন দিয়ে, তো এটাই ভেবে রেখেছি। তো চলো আগে ইলিশ মাছটা কাটতে হবে, কেটে নিই, তারপরে রান্না বান্না করব। তো চলো, এদিকে তো শাক হচ্ছে, আর শাকটা হতে থাকো, তার মধ্যে মাছটা কেটে নিই। আর এদিকে ভাতটা সব, এখনও ব্রেকফাস্ট করা হয়নি, অনেক বেলা হয়ে গেছে, ব্রেকফাস্টটাও করে নিই। ব্রেড সেকে রেখে দিয়েছি, তারপরে এবার ব্রেকফাস্ট করব। তো চলো ব্রেকফাস্টটা আগে করে নিই, তারপরে মাছটা কাটবো। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, দেখো ব্রেকফাস্ট 3 পিস ব্রেড আর অমলেট আছে, আর এদিকে চাও করেছি। এদিকে সস আছে, সস যদি নিই তো নেব, আর এদিকে চা আছে। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে মোটামুটি শাক তো হয়েই গেছে, শাক করতে আর কী লাগে। আর এদিকে ভাতটাও একবার ফুটিয়ে ঢাকা দিয়ে রাখলাম, তারপরে মাছটা কেটে চাপিয়ে দেবো। আর ইলিশ মাছ রান্না করতে তো সেরকম তোমার টাইমই লাগবে না, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, খুব খিদে পেয়ে গেছে, 11টা বেজে গেছে। এত ব্রেকফাস্ট করতে আমার দেরি হয়ে যায়, প্রতিদিন ভাবি যে সকাল সকাল করব, কিন্তু করে উঠতে পারি না। তো সেই জন্য এই দিকের পিসটা কার ভালো লাগে, দেখো কেউ খায় না, বাড়ির কেউ খায় না, আমাকে খেতে হয় এই পিসটা, চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো, হেভি লাগে খেতে। চলো বন্ধুরা ব্রেকফাস্টটা করে নিই আমি। খুব মাছটা কেটে নিয়েছি, ভেবেছিলাম যে মাছটা বেগুন দিয়ে ঝোল করব, আর ওর জন্য 2 পিস সর্ষে বাটা করে দেবো, কিন্তু আমার মনে হচ্ছে না, মাছটা দেখো নরম, উপর থেকে বোঝা যায়নি, কিন্তু মাছটা একদমই নরম, এটাকে কিছুতেই ঝোল করা যাবে না। তাই ভাবলাম গোটা মাছটাই তাহলে সর্ষে দিয়ে ভাপা করে নিই। ভাপা বলতে মাছটাকে এপিট ওপিট করে ভাজতেও হবে, কেননা মাছটা পেটের দিকটা দেখো ফেটে গেছে কাটতে গিয়ে, মাছটা খুবই নরম। তো যাই হোক, তো কিছু করার নেই, মাছটা একদমই ঠকিয়ে দিয়েছে। তো চলো আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব বাজে লাগছে এত টাকা দিয়ে মাছ কিনে, তার মধ্যে যদি এরকম নরম হয়, মানুষ এইভাবে ঠকিয়ে দেয়, ভালো ভালো বলে
আমি আবার ভাবলাম যে না গোটাই নিয়ে যাই, গোটা নিয়ে গিয়ে বাড়িতে পিস করবো। ওই জন্য ভালো করে আঁশগুলোও ছাড়াইনি, পেটের দিকগুলো আঁশগুলো একদম ছাড়াইনি। আমি তো মানে হাতে করে করে ছাড়ালাম, ছাড়ানোই যাচ্ছে না। দেখো পিস করতে গিয়ে আমার বটি এত ধার, তাতেও পিস করতে গিয়ে দেখো কীরকম ফেটে গেছে, দেখেছো? মোটেই ভালো না মাছটা, মোটেই ভালো না। যাই হোক, কিছু করার নেই। যারা ব্যবসা করে তারা তো নিজেরা এরকমভাবে করবেই, যে পয়সা দিয়ে ভালো জিনিস কেউ দেয় না এখন। আর মানুষ এত মানে মানুষের টেন্ডেন্সিটা এতটা খারাপ হয়ে গেছে। যাই হোক, কিছু বলার নেই, করি, চলো করে দেখাই তারপরে তোমাদেরকে। এদিকেই যে শিল পেতে নিয়েছি, সর্ষে কাঁচা লঙ্কা বাটবো। সর্ষেও ছিল না, সর্ষে আনালাম, কারণ সর্ষে খুব একটা খাই না তো যার জন্য। কিন্তু আজকে তো সর্ষে দিয়ে এটা করতে হবে। তো চলো, সর্ষে এর মধ্যে একটু পোস্ত মেশাবো আর কাঁচা লঙ্কা। তো চলো আমি বেটে নিই। দেখো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে গেছে বলে এগুলো বেটে দিই। 4-5টা দিয়েছি বাটা, এরপরে গোটা মাঝখান থেকে ফেলে 2-3টে দিয়ে দেবো। চলো এইবার এটা আমি বেটে নিই শিলে। শিলে বাটা মশলা একটা আলাদা স্বাদ, তাই না বলো? বেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাই। এইবার একটু ইলিশ মাছের তেলটা ভাজবো। এই তেলটা মোটেই ছাড়া যাবে না। তোমরা মোটামুটি সবাই খেতে ভালোবাসো, গরম ভাতে এই তেলটা মেখে খাওয়া, মাছ লাগবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এইটাকে একটু ভেজে নিই। এটা আমি খাবো, আমার বাড়িতে সেরকমভাবে কেউ খায় না, মেয়েরাও খায় না, তো আমিই খাবো। তো এটা ভেজে নিই, কিন্তু ভালো হবে না, ঘোলা হয়ে গেল, দেখলে এরকম ঘোলা হয়ে গেল। যেহেতু মাছটা নরম, পেটটা পেয়ে গেছে, ওই জন্য আমি আলাদা করে কড়াইয়ে করে ভেজে নিলাম। যদি খুব তেতো লাগে তাহলে তো খাওয়া যাবে না। চলো এটা করে নিই। দেখো সর্ষে ইলিশ হয়ে গেছে। আমি রেসিপিটা দেখাতে ভুলে গেছি, সরি বন্ধুরা। তো হয়ে গেছে, এই যে দেখো এখনও ফুটছে, নামাইনি। এটাতে কিছু না, তোমাদেরকে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দেখালাম, আর উপরে ওই যে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর হালকা করে ভেজেছি মাছটাকে, ভেজে সর্ষে কাঁচা লঙ্কা একদম ওই কড়াইয়ে ভেজেই সবটা আমি মশলাটা দিয়ে হালকা একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই এতক্ষণে খুলে এই তোমাদেরকে দেখালাম, মোটামুটি রেডি হয়ে গেছে। তো আজকে আমার এই রান্না, শাক আর সর্ষে ইলিশ করেছি। তো আমাদের বাবুর এটা হলেই আর কিছু লাগে না সেরকমভাবে, কিন্তু মাছটা এখন কেমন খেতে হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো, কী আর করা যাবে, কিছু করার নেই। আর ভাতে আমি অবশ্য আলু আর পেঁপে সেদ্ধ দিয়েছি, ভাতও হয়ে গেছে, নামানো আছে, আলু পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো চলো আজকে এতটুকুই। মেয়ে এসে গেছে, মেয়েকে এবার স্নান টান করিয়ে এবার ওকে খাওয়াবো। তো চলো। আর চা করেছিলাম ব্রেকফাস্টের সময়, দেখো চাটা অর্ধেকটা খেয়ে খাওয়া হয়নি। তো এই চাটা এখন খাবো, গরম করব। চাটাকে গরম করে নিই, গরম করে নিয়ে এবার চাটা খাবো। তো চলো, আজকে বড় করলাম না, ভিডিওগুলো বড় করছি না, কারণ বড় করলে পরে এমনিতেই মানুষের দেখার সময় নেই, সময়ের খুবই অভাব, যার জন্য এতটুকুই থাকলো আজকে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে যত তাড়াতাড়ি পারবো সম্ভব আসবো আমি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই একটা কিন্তু সাবস্ক্রাইব করো। তাহলে চলো বন্ধুরা, আজকে এইটুকুই। চলো আমিও চাটা খেতে খেতে এই ভিডিওটা শেষ করি। টাটা। পড়ে গেল চাটা, দেখেছো? এক হাতে করতে গিয়ে চাটা পড়লো নিচে, দেখো। এই হচ্ছে ব্যাপার, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে করা। তো চলো রাখছি। তো আমার মাছের জালও হয়ে গেছে, বন্ধ করে দিই, বন্ধ করে ঢাকা দিই।